আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের অনলাইন আর্নিং একাডেমিতে স্বাগতম। কারণ এই একাডেমিটা আপনাদের জন্য তৈরি করা, যে আপনাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা, যে আপনারা কিভাবে যে অনলাইন থেকে আর্নিং করবেন বা কিভাবে ডলার আর্নিং করবেন। কারণ এখন প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে যে তারা কিভাবে অনলাইনে মানে ইনকাম করবে, এটা সবার একটা ইচ্ছা থাকে। তো কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। তো এখন আমরা আপনাদের জন্য এই ভিডিওটা এই জন্যই নিয়ে আসছি। এখন বর্তমানে ফিরিফিকের অনেক চাহিদা, অনেক মানুষের একটা আশা নিয়ে থাকে যে ফিরিফিকে কিভাবে ভিডিও আপলোড মানে ভিডিও এমনকি পিকচার আপলোড করে ডলার আনবে। কারণ আপনি যদি আশা করি খুব ভালো একটা আর্নিং করতে পারবি ফিরিফিক ফিরিফিক এখানে ফিরিফিক 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 করার পরে এখানে ফিরিফিক এতে ঢুকবেন। ঢোকার পরে দেখেন এটা হচ্ছে আপনাদের মানে ওয়েবসাইট, ফিরিফিকের ওয়েবসাইট। দেখেন এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে, এই পিকচারগুলো জেনারেট করতেছে, পিকচারগুলো দিয়ে তারা ভালো আর্নিং করতেছে, ভিডিও দিতে পারবেন। তো আশা করি আপনারা কিভাবে দিবেন, মূলত ফিরিফিকেরা একটা নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। তো কন্ট্রিবিউটর মানে আপনি যদি ভিডিও দেওয়া লাগে, আপনি কন্ট্রিবিউটর হতে হবে। তো কন্ট্রিবিউটর হতে হলে আপনার মূলত একটা অ্যাকাউন্ট করতে হবে। যেমন কি আমরা এখানে আপনি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। কন্ট্রিবিউটর এখানে জিমেল হবে আপনার এই ডান পাশে গুগল উইথস গুগল। তো এখানে ক্লিক করবেন যে আপনার যে জিমেলগুলো থাকবে, যে কোনো একটা জিমেল চুজ করবেন। আমি এই জিমেলটা দিচ্ছি, কনফার্ম করলাম। ভেরিফিক ড্যাশবোর্ড আসবে। তো এখানে আপনার এগুলো নিচে একদম নিচে যাইতে হবে, যার পরে অ্যাকসেপ্ট দ্য টিম অ্যান্ড দ্য কন্ট্রিবিউটর মানে কন্ট্রিবিউটরের জন্য অ্যাপ্লাই করতেছে, অ্যাকসেপ্ট করবেন। এরপরে এখানে আপনার নাম, যদি আপনার যদি কোনো পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে যে আপনার এই কোনো কাজ করেন ওয়েবসাইটে দিয়ে, আরও পিকচারের অনেক বিভিন্ন সাইটগুলো আছে, এগুলোতে আপনি কাজ করেন, তাহলে আপনি এখানে ওয়েবসাইটটা এখানে দিতে পারেন। আপাতত আমি দিতেছি না এখন আপনাদেরকে। এখানে আপনি দেখেন শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক, তারপর ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলা আছে। তো আপনি যদি লিঙ্ক দিতে চান ওইখান থেকে ধরেন আপনি এখানে ফেসবুক দিবেন। তো আমি লিখলাম FACEBO ফেসবুক। তো ফেসবুক লেখার পরে ফেসবুক আসবে। যখন আপনার ফেসবুক আইডিটা এখানে আসবে, তখন আপনি এই লিঙ্কটা কপি করবেন, Ctrl+C দিয়ে করার পরে আপনি এখানে বসাই দিবেন এই ফেসবুক। আবার ফেসবুক আপনি যদি ফেসবুকের লিঙ্ক যদি শাটার স্টকে বসাতে লাভ হবে না। যখন আপনি যদি কোনো আপনার যদি কেউ যদি আপনার এখানে ফলোয়ার হয়, কারণ এখানে আপনার ডিজাইন ফলো হয়তো আপনার ফেসবুকও ঢুকতে পারে। আপনার ফেসবুক যদি এই ফেসবুকটা কিন্তু আপনার এই বিষয় নিয়ে বা পিকচারের বিষয় নিয়ে আপনার ফেসবুকটা থাকতে হবে। তো আমরা আশা করি এতটুকু মানে বিষয়টা বুঝবেন আর কি, যদি আপনার থাকেন। তা আমরা আশা করি আমাদের ল্যাঙ্গুয়েজ সোর্স ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। আমরা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা স্টার্ট আপলোডিং মানে এই পিকচার আপলোডের ইয়েতে আমরা যাব। যাওয়ার পরে স্টার্ট দিবেন, যাওয়ার পরে নেক্সট, সব কিছু নেক্সট দিয়ে রেডি করে দেখি আমাদের দেখেন এই যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করার পরে দেখবেন এরকম একটা আসবে। এটা আসার পরে আপাতত আমরা মানে ড্যাশবোর্ডটা বুঝতে, আসলে এখানে এই ড্যাশবোর্ডের ভিতরে কাজটা কি দেখেন। আপনি যদি একটা ফাইল আপলোড করেন, তাহলে ফাইলটা আপলোড করার আগে আপনি আপলোড ফাইলে যাইতে হবে। দেখেন এই আপলোড ফাইলের আওয়ার পরে আপনি আপলোডের বিষয়টা আগে বুঝতে হবে যে ভেক্টর ইপিএস সিএফজি। আমরা ভেক্টর ফাইল হচ্ছে মানে আপনি যদি জিপ ফাইল করেন, জিপ ফাইল মানে বিষয়টা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে বা বিভিন্ন কাজ আপনি যদি গ্রাফিক্সের বিভিন্ন বিষয়গুলো আপনি দিতে চান, গ্রাফিক্সের কাজ জানেন, তাহলে আপনি ভেক্টর মানে আপনার ফাইল আপলোড দিতে হবে যে পেজে, মানে আপনার পিকচার যেটা দিবেন, যে ধরুন আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন যদি, তারপর আপনি প্লায়ার ডিজাইন বিভিন্ন এই বিষয়গুলো যদি আপনি মানে করতে চান, তাহলে আপনি এখানে যেমন ইপিএস যদি যখন আপনি ভেক্টর ফাইল যদি এআই দিয়ে দেন, তাহলে এআই দিতে পারবেন, ইপিএস দিতে পারবেন, এসবিজি দিতে পারবেন অপশন। তারপর ফাইল সাইজ মানে আপনার ফাইলের যে এমবি মানে 5 MB থেকে 80 MB ম্যাক্সিমাম
তারপর কালার মোড RGB, এটা ওই ইলাস্ট্রেটর যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ জানা আপনি ওইখান থেকে সব কিছু এখানে আশা করি বুঝবেন। যে পিএইচডি ফাইল এটা হচ্ছে ফটোশপের কাজ, মানে ভেক্টর হচ্ছে এআই এর কাজ, ইলাস্ট্রেটর, আর পিএইচডি হচ্ছে ফটোশপের কাজ। ফটোশপ পিএইচডি ফাইল দিতে হলে মাস্ট ইউর বি আপলোড ইউর জেপিজি প্রিভিউ ফাইল ফরম্যাট পিএইচডি, দেন ফাইল সাইজ 1 থেকে 5 MB মেন, 250 MB ম্যাক্সিমাম, প্রিভিউ জেপিজি রেজুলেশন 4 MP মিন। আপনি আসলে এই আপলোডের বিষয়গুলো আগে জানবেন না। এখন আপনি যদি না বুঝেন, যদি আপনি ঠাস করে একটা জিমে বা একটা পিকচার দিয়ে দেন, আপনার ফাইলের সাইজ না জানেন, তাহলে লাভ হবে না ভাই, কোনো কাজে আসবে না। তো ফরম্যাট জেপিজি দেখেন, এটা হচ্ছে আপনার এআই এর যে পিকচার, আপনার মূলত পিকচার নিয়ে যদি কাজ করতে চান এটা আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, O2 জেপিজি ফরম্যাট জেপিজি ফাইল সাইজ 1.5, মানে আপনি 250 MB পর্যন্ত ম্যাক্সিমাম রাখতে পারবেন ফাইল। তবে 1 থেকে 5 MB এর নিচে যদি কেবি হয় ভাই, তাহলে আপনার এই ইমেজটা নিবে না। তারপর প্রিভিউ রেজুলেশন 4 MB, মানে প্রিভিউ রেজুলেশন আপনি যদি প্রিভিউ করেন তাহলে 4 MB মিনিমাম, 100 MB ম্যাক্সিমাম থাকতে হবে। কালার মোড RGB, মানে অ্যাডোবি RGB ফটো RGB, মানে আপনার কালার মোডটা খুব ভালো থাকতে হবে, কারণ প্রিভিউ কালার মোড যদি ভালো হয় তাহলে আপনার প্রিভিউটা ভালো নেয়। আচ্ছা, এই আপলোডের বিষয়টা আশা করি বুঝছেন। যে আমরা এখন আরেকটা বিষয় আছি, দেখেন এখানে যখন আপনি পিকচারগুলো আপলোড করবেন, আপলোড করার পরে এখানে আপলোড থাকবে আন্ডার রিভিউ, তার মানে এটা হচ্ছে তাদের কাছে গেছে, এই ওয়েবসাইটে আপলোড হয়েছে, কিন্তু তারা কখনো দেখে নাই যে আসলে পিকচারগুলো এখানে গেছে কিনা। এটা আন্ডার রিভিউ মানে আপনার যে পিকচারগুলো আপনি এখানে আপলোড দিবেন, দেওয়ার পরে এনে কিছু আছে ট্যাগ ম্যাগ, এগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আপনার আন্ডার রিভিউতে মানে আপনাদের এই পিকচারগুলো আন্ডার রিভিউতে থাকবে। আন্ডার রিভিউতে যদি আপনার এখানে যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে এখানে পাবলিশডে যাবে, আর যদি রিজেক্ট করে তাহলে এখানে, তো আপনি দেখতে পারবেন যে আসলে আপনার বিষয় এখানে যখন টিপ দিবেন, দেখেন এখানে কোনো আপলোডের কোনো বিষয় নেই। দেখেন আন্ডার, আমরা কোনো কিছু আপলোড দিই নাই। আমার একটা আইডিয়া আছে, আমি আল্লাহর রহমতে এখানে 3 দিনে কাজ করে আমি প্রায় 600-র মতো ডিজাইন দিয়ে দিছি। ইনশাআল্লাহ আপনারা পারবেন, এটা আশা করি। এখন দেখাই নেই, সমস্যা নাই, এই ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আসলে আমরাও কাজ করতেছি, ভালো আর্নিং করতেছি। এই জন্য আপনাদের জন্য ভাই আমরা ভিডিও নিয়ে আসছি, যে আপনারাও কিছু শিখতে পারেন। রেজুলেশন দেখেন,